এই ডিজিটাল যুগে আমরা সকলেই পেমেন্টের মাধ্যম হিসাবে ফোনপে, গুগল পে, পেটিএম ব্যবহার করে থাকি। কিন্তু এই ফোনপে, গুগল পে, পেটিএমেরই কেন্দ্র সরকার কিন্তু এনেছেন নতুন কয়েকটি আপডেট। তো আপনারা যদি ফোনপে, গুগল পে অথবা পেটিএমের মতো ইউপিআই অ্যাপ ব্যবহার করে থাকেন, তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য এবং ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিওটিতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য রয়েছে। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। এবং যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে ভবিষ্যতে এরকম ভালো ভালো ভিডিও যখন আমি পোস্ট করবো তখন আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তো চলুন ভিডিও স্টার্ট করি। ফোনপে, গুগল পেতে এবার থেকে নমিনি রাখতে হবে। একজন নয়, একাধিক জনকে নমিনি করতে পারবেন। শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্টে নয়, আপনি যদি ইউপিআই অ্যাকাউন্ট অর্থাৎ ফোনপে, গুগল পে বা পেটিএম ব্যবহার করেন, সেক্ষেত্রেও আপনাকে নমিনি করতে হবে। নমিনি সম্পর্কিত নতুন আইন ঘোষণা করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সম্প্রতি গত শুক্রবার ব্যাংকিং আইন সংশোধিত বিল পাস করেছে মোদী সরকার। সেই প্রস্তাবের মধ্যে ইউপিআই এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত একাধিক নিয়ম বলা হয়েছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কি নতুন সংশোধিত বিল এর মধ্যে পাস হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাধিক নমিনি যুক্ত। ব্যাংকিং আইন সংশোধিত বিলের প্রস্তাবে জানানো হয়েছে এবার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একজন নয়, একসঙ্গে 4 জনকে নমিনি করা যাবে। অর্থাৎ এতদিন যেটা ছিল যে কোনো একটা অ্যাকাউন্টে একজনকেই নমিনি করা যেত, সেটা কিন্তু এখন 4 জন পর্যন্তও করা যাবে। ব্যাংকিং আইন সম্পর্কে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, ব্যাংকিং ব্যবস্থাকে উন্নত ও সুরক্ষিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইউপিআইয়ের মাধ্যমে শুধুমাত্র ইন্টারনেটের সাহায্যে যে কোনো ব্যক্তি অন্য ব্যক্তির সঙ্গে খুব সহজেই টাকা লেনদেন করতে পারে। গত বৃহস্পতিবার ইউপিআইয়ের মতো নতুন ফিচার আনার ঘোষণা করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। এবার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতোই ইউপিআই অ্যাকাউন্টেও নমিনি করতে পারবেন। এক্ষেত্রে আপনি আপনার স্ত্রী ও সন্তানদেরও আপনার ইউপিআই অ্যাকাউন্ট পরিচালনা করার অ্যাক্সেস দিতে পারবেন। ইউপিআইয়ের নতুন ফিচারের নাম রাখা হয়েছে ডেলিগেটেড পেমেন্ট সিস্টেম। এক্ষেত্রে আপনার স্ত্রী বা সন্তানদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাও থাকে, তবুও তাদেরকে আপনি ইউপিআই অ্যাকাউন্টে নমিনি করে তাদের টাকা লেনদেনের অ্যাক্সেস দিতে পারবেন। তো এখানে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে আপনি যাকে নমিনি করবেন, স্ত্রী বা সন্তান, তাদের যদি ব্যাঙ্কে অ্যাকাউন্ট নাও থাকে, তাও তাদেরকে কিন্তু আপনারা নমিনি করতে পারবেন এবং সেটা ব্যবহারের অ্যাক্সেসও দিতে পারবেন। এই সুবিধা শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রেই মিলবে। এছাড়াও ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে ইউপিআই ব্যবস্থার একাধিক পরিবর্তন আনার ঘোষণা করা হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ইউপিআইয়ের মাধ্যমে এ পর্যন্ত কর বাবদ সর্বোচ্চ 1 লক্ষ টাকা জমা করা যেত। এবার থেকে এটি 5 গুণ বৃদ্ধি করে 5 লক্ষ টাকা করা হয়েছে। তো আমরা এতদিন ইনকাম ট্যাক্স যদি পেমেন্ট করতে চাইতাম ইউপিআইয়ের মাধ্যমে, সেটাও কিন্তু করা সম্ভব ছিল, কিন্তু সেটা 1 লক্ষ টাকা পর্যন্ত, কিন্তু সেটা এবার বাড়িয়ে 5 লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। 2 নম্বরে কি বলছে যে ইউপিআইয়ের মাধ্যমে একসাথে 2 লক্ষ টাকার শেয়ার কেনাবেচা করতে পারবেন। তো শেয়ার কেনাবেচার ক্ষেত্রেও কিন্তু ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করা যেতে পারে, সেটা 2 লক্ষ টাকা পর্যন্ত। 3 নম্বরে কি বলছে, এছাড়াও একসঙ্গে আপনি ইউপিআইয়ের মাধ্যমে 1 লক্ষ টাকা ট্রানজ্যাকশন করতে পারবেন। ঠিক আছে, তো ইউপিআইয়ের মাধ্যমে যে কোনো কাউকে 1 লক্ষ টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন। 4 নম্বরে বলছে বিমা ও আইপিওর ক্ষেত্রে সর্বোচ্চ 5 লক্ষ টাকা লেনদেন করতে পারবেন। এটার মানে হচ্ছে যে কোনো যদি পলিসি থাকে, কোনো ইন্স্যুরেন্স পলিসি পেমেন্ট করতে চান, সেটাও ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ 5 লক্ষ টাকা পেমেন্ট করতে পারবেন। ও আইপিও শেয়ারের যখন কোনো নতুন কোম্পানি লঞ্চ করে তার আইপিওতে যদি অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রেও কিন্তু পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ইউপিআই অ্যাপ সংক্রান্ত লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। যদি কোনো মতামত থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।